আসসালামু আলাইকুম। রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত। রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার সব সহজ রেসিপি। আজকে আমি হোটেল স্টাইলে ডাল রান্না করে দেখাবো। হোটেল স্টাইলে ডাল রান্না করার জন্য এখানে আমি 2 ধরনের ডাল নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ মসুর ডাল। এবার নিয়ে নেব হাফ কাপ মুগ ডাল। আমি যেভাবে করে মেপে নিয়েছি ঠিক সেভাবে করেই কিন্তু মেপে নিতে হবে। 2 ধরনের ডালই আমি সমান সমান করে দিয়ে দিয়েছি। এবার ডালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। প্রায় 1 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ডালটা ভিজিয়ে রাখলে ডালের পুষ্টিগুণটা অনেকটা বেড়ে যায়। ডালটা ভিজে একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো, সেজন্য আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। এবার আমি সেদ্ধ বসিয়ে রেখে দেবো। ডালটা যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে একটি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে ডালটাকে একদম ফেটিয়ে নেব। ডালটা যত ফেটানো ভালো হবে ডালটা খেতেও তত ভালো হবে। ডালটা আমি একদম ভালো করে ফেটিয়ে নেব যাতে করে কোনো দানা দানা না থাকে। ডালটা আমি যত সম্ভব ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আপনারা ডালের ঘনত্বটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার চুলোর জালটা হাই হিটে রেখে ডালটাকে আমি জাল করে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি, ভিডিওতে দেখানো হয়নি। এখানে আমি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছিলাম। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। ডালটা ফুটে এসেছে। ডালটা যখন কিছুক্ষণ জাল করা হয়ে যাবে তারপরে আমি ডালটাকে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য এখানে একটি কড়াইয়ের ভিতর দিয়ে দেব তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি আর কিছু শুকনো মরিচ কুচি, আস্ত 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। এখানে অল্প সামান্য একটু আমি পাঁচফোড়ন দিয়েছি, এতে করে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডালের ভিতরে বাগারটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই ডালটা খেতে এত দারুণ বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।